একটি সুখবর সুখবর সুখবর, টিকটকাররা আর কাপল ব্লগাররা তথ্য থেকে বের হয়ে গেছে, আবারও ভিউ পাওয়ার জন্য নতুন ধান্দা শুরু করছে। আজকে তাকে নিয়ে করবো একটু আলোচনা। হ্যাঁ, আপনারা কি তুহার জান্নাতকে কোনো আন্দোলনে দেখেছেন? না দেখেন নেই, আর আমি দেখেছিলাম। ওই যে একটা ইটাল তোয়ার ভিত্তিতে লাগছে, তোয়ার ভিত্তি কান্দে উঠে গেছে। আজকে তারা নিয়ে কথা বলবো, তুই মাইন্ড করবেন না। আজকে তাদের তোয়ার ভিত্তিতে আমি দিব হালকা একটু নাড়া। এইটাও সম্ভব? স্বাধীন দেশে উড়বে শুধু স্বাধীন পতাকা, পাপমুক্ত দেশ চান তাহলে টিকটকারদের পিছনে লাথি দেন। নাম আমার রোস্টার, ব্যাকগ্রাউন্ডে পোস্টার, রোস্ট করবো উড়াদুরা, পোস্ট করবো করা করা। টিকটকার না খায় না নাই না বানাই শুধু ভিডিও। ওকে মাথায় যদি কমন সেন্স থাকতো তাহলে এই ধরনের বানাইতো না ভিডিও। এই জনগণ আসসালামু আলাইকুম। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ বেহেস্তের চাবিকাঠি। অবস্থা তোমাদের কেমন আছে? শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা পুরোপুরি দেখবা, ভালোবাসা দিব, প্রিয় মজা পাইবা। সরে এই হোয়াটসঅ্যাপ পাইলু কিসি দাল দিয়ে এই পাঙ্কাইন তো লাগা। জেগেছে, রক্তে আগুন লেগেছে। আরে না, ছাত্র সমাজ জেগেছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। আর রক্তে আগুন লাগছে, জান্নাত পান না তোহারা পার। এটা তো আমি বুঝলাম না, মনে হয় জান্নাত আবার রক্তে আগুন ধরেছে। বিশ্বাস করেন ভাই, ওই যে আমি প্রথমে বললাম না, মানে নতুন ধান্দা শুরু করতে। এই আন্দোলনের মধ্যে তো কিছু করতে পারে নেই, তাই এখন আন্দোলনের পর রক্তে আগুন জ্বালাই। শাবাশ বেটা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, কিন্তু এই দেশের জনগণরে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। বিশ্বাস করেন ভাই, আমার ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে মিছিলটা। কিন্তু কিভাবে মুক্ত করে ছাড়বে দেশটাকে আমি এবার বুঝছি। কিভাবে মুক্ত করে ছাড়বে দেশটাকে? যে কাপল ব্লগ করে, কাপল ব্লগের মাধ্যমে দেশটাকে মুক্ত করে ছাড়বে। আবার স্বাধীন, এই 2023 সালে স্বাধীন করতে কে জানেন? আমাদের মতন, আপনাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমি না, কাপল ব্লগাররা আপনার কন্টেন্ট ক্রিয়েটর। তারা নিজেরা ই করতেছে, আবার মিছিলের শেষে ও মাই গড, মিছিলের শেষে সাপের মতন এরম মুড়ামুড়ি করতেছে কেন? নিজে ভাষণ দিতেছে, নিজে নাচতেছে। এটা অনেক অনেক সুন্দর, ভালো লাগছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো। রক্তলালের দরকার কি? জায়গাটা আপনি আমার পোলাপান তো দেখে ক্রাশ হইছে। ও আপনারা কি ওই ভিডিওটা দেখছেন? রক্তলাল না তো, ওর ওই জায়গা লাল। বিশ্বাস করেন ভাই, একদিন মাথায় যদি কমন সেন্স থাকতো তাহলে এরকম ভিডিও বানাইতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পৃথিবীর ইতিহাসে এই প্রথম রাজাকাররা দেশ স্বাধীন করলো আর দেশপ্রেমিকরা পালিয়ে গেল। ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা, যে হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি দেয় তোর মিলল কই? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে। পাই যে ইতিহাসের প্রথম দেশটা স্বাধীন করছে রাজাকাররা, দেশপ্রেমিকরা পালাই গেছে। দেশপ্রেমিকরা পালাই নাই, দেশপ্রেমিকরা আছে। আর পালাই গেছি তোরা তো গর্তের মধ্যে এই যে আন্দোলনের পর উঠাইছিস, দেশটা স্বাধীন হওয়ার পর উঠাইছিস। বলতেছি আমি, ভালো হয়ে যা তোরা, এসব ধান্দা বাদ দে। ভালো হইতে টাকা পয়সা লাগে না। বিশ্বাস করেন ভাই, এরা কি করতেছে? এরা হলো মানে যে জায়গায় টাকা সেই জায়গায় আছে। যে কন্টেন্ট চাললে টাকা আসে, মানে ভালো মন্দ বোঝে না, কন্টেন্ট চাললে টাকা। সবাই আমি বুঝলাম দেশটা স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, ভালো কথা, ওইটা আমরাও জানি। মানে ওরা টিকটকাররা যে এইভাবে বলতে পারিস তা তো আমরা জানি না। এই টিকটকারদের জন্য 5 দিন নেট বন্ধ ছিল। 5 দিন তো নেট বন্ধ থাকার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে। মুখের সামনে আইফোন এনে সপ্তাহে পোকাচ্ছে আমাকে।
বিষয়টা একটু ব্যাখ্যা করবে? দেখেন ভাই শুনেন, কোয়া যাইতেছে আন্দোলনে লুঙ্গি পইরা, আন্দোলনে যাওয়ার আগে একটা টিকটক ভিডিও বানাইতেছে। ভাই শোন, আমি তোরে বলতেছি লুঙ্গি পরে আন্দোলনে যাইস না, প্যান্ট পরে যা। লুঙ্গি পরে আন্দোলনে গেলে তোর বিস্তে যদি একটা ইটার লাগে তোর বিস্তে কান্দে উঠে যাবে, তারপরে আইসে আলতু বালতু বকবে নে। এগুলো আমাদের মতন পোলাবানের শোনা লাগবে না। কি সুন্দর লোক যাইতেছে আন্দোলনে, পতাকা গায়ের মধ্যে পেঁচিয়ে। আন্দোলনে যায় যদি কোনো গুলি লাগে, পতাকার উপর দিয়ে গুলি লাগবে, যদি কেউ জিজ্ঞাসা করে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাইতেছে, ভালো কথা। তাহলে টিকটক করার দরকার কি ভাই? আন্দোলনে যাবে, আন্দোলনে যা, ভিডিও বানানোর দরকার কি? যদি গুলি লাগে শহীদ হয়ে যা, তার তো দরকার, সমস্যা নাই। সঠিক বলেছেন। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি ভিডিও ছাড়লে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছবে।